হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিপ স্টাডি। আজকে যেটা করব সেটা হচ্ছে ইংলিশের ক্লাস 24 অর্থাৎ 24 নম্বর ক্লাসটা করব। ঠিক আছে, এর আগে লেডি কনস্টেবলের এক্সামের আগে 12খানা ক্লাস মানে অলরেডি করা হয়েছে, তারপর আবার প্রথম থেকে শুরু করে 24খানা অর্থাৎ 30-40টা কিন্তু ক্লাস, এবং এর আগে পিওয়াইকিউর প্রায় 30খানা ক্লাস অর্থাৎ এক মাসের পুরো কিন্তু ক্লাস ইউটিউবে পড়ে রয়েছে, চাইলে তোমরা সেগুলো দেখতে পারো। ঠিক আছে, তো সেসব ছাড়ো, এখন হচ্ছে ইংলিশ ফর ডাব্লিউবিপি মেন। অবশ্যই জানো এবারে ডাব্লিউবিপির যে এক্সামটা কনস্টেবলের, সেটা কিন্তু তোমার করে দিয়েছে কি না, একদম কনস্টেবলের শুরুতেই যে মেনের এক্সামটা সেখানে হয়ে যাবে, তাই 10 নম্বর কিন্তু ইংলিশের সেখানে খুবই ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, 10 মার্কস একদম। আর বাকি যেটা সেটা হচ্ছে এসএসসি জিডি হয়ে গেছে, কিন্তু এসএসসির সামনে ফেজ 12 রয়েছে, এমটিএস রয়েছে, সিজিএল সিএইচএসএল সব কিছুই রয়েছে। তো তার জন্য অবশ্যই করে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এই ইংলিশের ক্লাসগুলো করতে গেলে এগুলো কিন্তু পুরোপুরি পিওয়াইকিউ থেকে তোলা। ওকে, তো এইরকম টাইপেরই পুরো টাইপ ধরে ধরে কোশ্চেন কিন্তু এসএসসিতে দেয়, এবং এছাড়াও এর কিছুটা দেয় তোমার ডাব্লিউবিপিতে। ক্লিয়ার হলো? যেহেতু এসএসসিতে কিন্তু এই যে ইংলিশের মানে যে ওয়েটেজটা সেটা কিন্তু বেশ অনেকটাই বেশি। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে প্রথম যেটা সেটা করে নিই। সবাই জানো অবশ্যই 10টা করে রেগুলার করানো হয়, এবং উইকলি 2 দিন ইংলিশ এবং 2 দিন জিকে করানো হবে। এখন প্রথম কোশ্চেন যেটা সেখানে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, শূন্যস্থান পূরণ করার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে অপশনটা সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। সবথেকে যথোপযুক্ত কোনটা হতে পারে? বলছে দ্য ওল্ড ম্যান হ্যাজ আর্নড দ্য ড্যাশ অফ স্টিলিং disputes peacefully settling sorry stealing settling disputes peacefully। অর্থাৎ দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটি হ্যাজ আর্নড কিছু উপার্জন বা সঞ্চয় মানে অর্জন করেছে, দ্য ড্যাশ অফ সেটেলিং ডিসপিউট। ড্যাশ অফ মানে রিনাউন অফ, রেপুটেশন অফ, রেজিস্টেন্স অফ, না রেস্টোরেশন অফ। সবসময় জানবে রেপুটেশন যেটা সেটা হচ্ছে, রেপুটেশন মানে কি? রেপুটেশন মানে কোনো একটা সুখ্যাতি। সুখ্যাতি, তাহলে কি অর্জন করেছে? খ্যাতি অর্জন করেছে। কিসের? না, অফ সেটেলিং ডিসপিউটস, অর্থাৎ তোমার বিভিন্ন বিবাদ সেটেল করা বা মিটিয়ে ফেলা পিসফুলি, খুবই শান্তিপূর্ণভাবে। তাহলে অপশন বি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এই যে রিনাউন, রেজিস্টেন্স, রেস্টোরেশনের থেকেও রেপুটেশন শব্দটা কিন্তু এই যে সেন্টেন্সটার সঙ্গে পারফেক্টলি ম্যাচ করছে। ক্লিয়ার হলো? চলো, এই জিনিসগুলো জানা থাকলে ভোকাবুলারিতে তাহলে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হবে। যেমন দ্য ওল্ড ম্যান হ্যাজ আর্ন, এই যে সব শব্দগুলোর মানে কিন্তু জানা থাকবে। তার জন্য অবশ্যই ভোকাবুলারি যেখানে যত ইংলিশ দেখবে চেষ্টা করবে তার মিনিংগুলো যাতে তোমার জানা থাকে, এবং অবশ্যই করে স্পেলিংটা, কেননা স্পেলিং কিন্তু অনেক সময় পড়ে যায়। ওকে, এবারে নেক্সট যে কোশ্চেনের টাইপটা আছে সেটা কিন্তু ইডিয়মসের ওপরে। দেখে নাও, বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। কি ইডিয়ম রয়েছে? ইডিয়ম মানে বাংলাতে আমরা প্রবাদ বা বাগধারা যেটাকে বলি। ঠিক আছে, বাগধারা বা প্রবাদ, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, যেটা কিনা ইডিয়মস বা ফ্রেজ বলা হয়। বলছে স্ট্রোম ইন দ্য টি কাপ। স্ট্রোম ইন দ্য টি কাপ অর্থাৎ চায়ের কাপে তুফান তোলা। বাংলায় কিন্তু এই শব্দটা পুরোপুরি আছে এইরকম। কি বলা হয় বাংলায় এটাকে? বাংলায় বলা হয় চায়ের কাপে তুফান। ওকে, অর্থাৎ মানে চা খেতে খেতে বিরাট কিছু তুমুল আলোচনা করো, চায়ের কাপে তুফান তোলা, যেটার কিনা কোনো ইম্প্যাক্টই পড়বে না। চায়ের কাপ খুব ছোট জায়গায়, তুফান হচ্ছে একটা, অর্থাৎ স্ট্রোম ঝড় ঝাপটা, সেটা কিন্তু একটা বিরাট বড় তোমার ইভেন্ট, যেটা কিনা চায়ের কাপে যদি হয় তাহলে সেটা মানুষের জীবনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? মেকিং এ হ্যাবিট অফ ব্রেকিং টি কাপস, অর্থাৎ যে চায়ের কাপ ভেঙে দেওয়ার একটা বাজে অভ্যেস করা। থান্ডার অ্যান্ড স্টর্ম ডিউরিং মিল টাইম, খাওয়ার সময় ঝড় আর জল হওয়া, বজ্রপাত হওয়া। টু লিটল টি পোর্ড ইন এ কাপ, খুব কম একটা কাপে, কাপে খুব কম পরিমাণ চা ঢালা। আর লাস্টেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গার অর ফুস অ্যাবাউট সামথিং ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে, এই ট্রিভিয়ালের মানেটা জেনে রাখো, ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ। ট্রিভিয়াল মানে তুচ্ছ জিনিস। তো সেই ট্রিভিয়াল জিনিস বা একদম তুচ্ছ জিনিসের ওপরে অ্যাঙ্গার বা রাগ দেখানো, বা ফুস বা মানে পুরো তর্জন গর্জন করা, বিভিন্ন মানে ঝামেলা পাকানো, খুব মানে একদম তাড়াহুড়ো করা বা কোনো কিছু
মানে একদম ঝড় তোলার ব্যাপার আর কি, সেটা হচ্ছে অ্যাঙ্গার, খুব রেগে যাওয়া কোনো কিছু গাওয়া অ্যাবাউট সামথিং ট্রিভিয়াল থিং, খুব ছোটোখাটো কোনো ব্যাপারে, ঠিক আছে। তরকারিতে নুন কমেছে তার জন্য বিরাট চিল্লামিল্লি, এইগুলো, এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় স্ট্রোম ইন টি কাপ, অর্থাৎ ছোট্ট কোনো একটা জিনিস তার জন্য খুবই চিল্লামিল্লি করা, সেটাকে বলা হয় স্ট্রোম ইন টি কাপ। অপশন ডি তাই এখানে কারেক্ট আনসার, খুব ছোট্ট জিনিসের জন্য খুব চিল্লামিল্লি করা। নেক্সট, বাংলাতে এটাকে বলে চায়ের কাপে তুফান। Part of the given sentence have been part of the given sentence have been given as options. One of them contains a grammatical error. Select the option that has the error. তাহলে চারটে ভাগ করা রয়েছে, দেখো এই যে একটা সেন্টেন্স, এর বিভিন্ন চারটে ভাগ এই চারটে অপশনে দেওয়া রয়েছে, এবং তার মধ্যে কোনো একটা ভাগে কিন্তু ভুল রয়েছে, সেটা কোনটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা পড়ে নিই, যেমন পড়ে নিই আমরা। বলছে দ্য নিউজ রিপোর্টার হাইলাইটিং দ্য মিস্টিরিয়াস ডেথ অফ দ্য ফিল্ম অ্যাক্টর রিপিটেডলি। ওকে, তাহলে কি, দ্য নিউজ রিপোর্টার হাইলাইটিং দ্য মিস্টিরিয়াস ডেথ অফ দ্য ফিল্ম অ্যাক্টর রিপিটেডলি, খুব বারবার খবরটা দেখাচ্ছে। এখানে দেখো বেসিক টেন্সটা যদি তোমরা জেনে রাখো, ইংলিশের বেসিক টেন্স ফর্মুলাটা যদি তোমরা জেনে রাখো, তাহলে দেখবে এখানে ভার্ব হচ্ছে হাইলাইটিং। তাহলে এটা কি ভার্ব রয়েছে না, প্রেজেন্ট বা পাস্ট যেটাই বলি, আপাতত আমরা প্রেজেন্টই ধরে নিই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন রয়েছে তখন দেখো এখানে কি থাকে না, সাবজেক্টের পরে, অর্থাৎ সাবজেক্ট কি এখানে দ্য নিউজ রিপোর্টার, এর পরে আর ভার্বের মাঝখানে, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু একটা অক্সিলারি ভার্ব কিন্তু থাকার কথা, সেটা এখানে নেই। অর্থাৎ পুরো এই যে হাইলাইটিং এটাই হবে না, তাহলে এটা কিসে হয় না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন তুমি হচ্ছে এই যে হাইলাইটিং শব্দটা ব্যবহার করবে, তখন হাইলাইটিং হবে না, তখন হাইলাইটস হবে, হাইলাইটস। ওকে, তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে দ্য নিউজ রিপোর্টার হাইলাইটস দ্য মিস্টিরিয়াস ডেথ অফ দ্য ফিল্ম একটা রিপিটেডলি, বা ইজ হাইলাইটিং, যে কোনো একটা হবে। এখানে যদি হাইলাইটিংও দিই তাহলে হাইলাইটস বা ইজ হাইলাইটিং, দুটোর মধ্যে যে কোনো একটা হয়ে যাবে। তাহলে অপশন এখানে তোমার এইটা হচ্ছে ইনকারেক্ট বা গ্রামাটিক্যাল এরর। ওকে, আর কারেক্ট আনসার তোমার এখানে কোনটা হয়ে যাবে, তাহলে অপশন এ হলো। নেক্সট 4 নম্বরে চলে যাবে, বলছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এইটা দেখো তোমাদের ভোকাবুলারির একটা খুব বড় পার্ট, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে এই গোটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কিনা একটাই সেন্টেন্স হবে, অর্থাৎ এটা হয়ে যাবে তোমার এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। সেটা কোনটা হবে, বলছে ওয়ান হু সুপারভাইজ, মানে একদম দেখভাল করে, ইন দ্য এক্সামিনেশন হল, এক্সামিনেশন হলে যে দেখভাল করে তাকে কি বলা হচ্ছে, মানে সেই মানুষটাকে এক কথায় কি বলা হবে, এক্সামিনি। দেখো এক্সামিনি হচ্ছে তারাই যারা কিনা এই কষ্টটা ভোগে, সেটা হচ্ছে এক্সামিনি মানে হচ্ছে পরীক্ষার্থী। ওকে, পরীক্ষার্থী। আর তারপরে আছে তোমার টিচার মানে শিক্ষক, এরা তো তোমার এক্সামিন থাকে, কিন্তু সুপারভাইজ করে কারা, সেটা হচ্ছে তোমরা সবাই এক্সাম দিতে গিয়ে জানো ইনভিজিলেটর বলে একটা সাইন করার জায়গা থাকে, যে সিগনেচার অফ ইনভিজিলেটর দেখবে প্রত্যেক এক্সাম শিটের ওপরে কিন্তু থাকে, তো সেটাকেই কিন্তু বলা হয় ইনভিজিলেটর, যে কিনা সুপারভাইজ করছে। তাহলে অপশন সিটাই কারেক্ট আনসার এখানে। ওকে, নেক্সট বলছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সেই ওয়ার্ডটা সিলেক্ট করো যেটা কিনা ইনকারেক্টলি স্পেলড, অর্থাৎ স্পেলিং মিস্টেক হয়ে আছে। বলছে প্রাইভেট, প্রাইভেট মানে সবাই জানো ব্যক্তিগত। বিতে বলছে প্রিভিলেজ, প্রিভিলেজ মানে কিছু সুবিধা, এক্সট্রা সুবিধা নেওয়া, সেটাকে বলা হয় প্রিভিলেজ। তারপর সিতে রয়েছে প্রিভ্যালেন্ট, প্রিভ্যালেন্ট মানে প্রভাব বিস্তার করা বা প্রভাবশালী। এবং ডিতে রয়েছে প্রিভিয়াস, প্রিভিয়াস মানে হচ্ছে কি না, হচ্ছে পূর্ববর্তী। তাহলে এখানে স্পেলিং এর দিক থেকে দেখি, তাহলে এখানে দেখে নাও ভালোভাবে, দরকার পড়লে পজ করে দেখে নাও। PRIVAT, প্রাইভেট ঠিক আছে, প্রিভ্যালেন্ট ঠিক আছে, আর প্রিভিয়াস ঠিক আছে। ভুল যেটা আছে সেটা হচ্ছে প্রিভিলেজ। প্রিভিলেজের স্পেলিং কি,
না, প্রিভিলেজের স্পেলিং পুরো ঠিক আছে, শুধু এই যে ডি একটা এক্সট্রা দেওয়া। দেখো অনেক লেজে কিন্তু ডি থাকে, কিন্তু এর লেজে ডি নেই, এর লেজে শুধু ই জি ই আছে। তাহলে মানে কারেক্ট স্পেলিংটা কি, সেটা হচ্ছে প্রিভিলেজ। এর লেজ হচ্ছে এলইজি লেজ, ঠিক আছে, অন্য লেজে কিছু আর জোড়ার দরকার নেই, অনেকের লেজেই ডি জোড়া থাকে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট নেক্সট যাওয়ার আগে এইটা শুধু একটু ইনফরমেশন দিয়ে দিই যারা নতুন, সেটা হচ্ছে এটা টেলিগ্রাম চ্যানেল, এখানে কুইক জয়েন হয়ে যাবে। এখানে এই যে ক্লাসটা হচ্ছে এটার ফুল পিডিএফটা আমি দিয়ে দেবো, সেটা ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। নিলে তোমরা এই যে এগুলো রেগুলার দেখতে পারবে, বা যদি ভুলে যাও কিছু সেখান থেকে দেখে নিতে পারবে, ভিডিওটা দেখতে হবে না, ঠিক আছে। আর যারা নতুন, কুইক এই যে বাটনটা আছে এটা প্রেস করে দেবে, দিয়ে অল নোটিফিকেশন করে দেবে, ক্লাস আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। নেক্সট চলে যাই, যারা অবশ্যই ইউটিউব চ্যানেল সবাই জানো, আর নতুনভাবে বলার কিছু নেই। চলো 6 নম্বরে কি বলছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ। আর একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে দিয়েছে, দেখে নিই। বলছে পিকচার গিভেন ইন দ্য বুক, যে বইয়ে ছবিগুলো দেওয়া থাকে, তোমরা দেখবে বইয়ে বা অনেক সময় আমার ক্লাস করতে গেলেও আমি পাশে কিছু ছবি রেখে দিই, যাতে করে এইটার এক্সাম্পলে এই ছবিটা বোঝাতে সুবিধা হয়। ক্লিয়ার হলো? এইবার বলছে এ পারপাস, মানে একটা কারণে, কি কারণে না, ওই যে এক্সপ্লেনিং থিংস, ভালোভাবে বোঝানো সম্ভবের জন্য। সেটাকে কি বলা হয়? অপশান এতে বলছে এখানে তোমার ডেমনস্ট্রেশন, আর তারপর কি বলছে, সরি অপশান এতে বলছে ইলাস্ট্রেশন, বিতে ডেমনস্ট্রেশন, ডেকোরেশন না অর্নামেন্টেশন। অর্নামেন্টেশন মানে কি সবার প্রথম জানবে, অর্নামেন্ট মানে কি না গয়না, অর্নামেন্ট মানে গয়না বা অলংকার বলি, আর অর্নামেন্টেশন মানে হচ্ছে অলঙ্কৃত করা, মানে কোনো একটা জিনিস সুন্দর আছে বা ভালো আছে তাকে আরো সুন্দর করে তোলা। ডেকোরেশন মানে সাজানো গোছানো, ডেমনস্ট্রেশন মানে কোনো কিছুর উপস্থাপনা করা, আর ইলাস্ট্রেশন মানে কোনো কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া। তাহলে এখানে সঠিক উত্তর তোমরা বুঝতেই পারছো, অপশান এ ইলাস্ট্রেশন হয়ে যাবে। তোমরা যখনই ইংরেজিগুলো দেখবে এর কিন্তু সাথে সাথে স্পেলিংগুলো দেখে রাখবে, ঠিক আছে, কেননা পরে হয়তো কোনো এক জায়গায় এর স্পেলিং মিস্টেক একটা দিয়ে কোশ্চেন আসতে পারলো, ডাইরেক্ট যে এটা দেবে তাও নয়, অন্যরকম দিতে পারলো। ওকে, সেখানে তৈরি থাকতে হবে। চলো 7 নম্বরে চলে যাই, বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। আরেকটা ইডিয়ম দিয়ে দিল, সেখানে কি বলছে না, টু লেট সামওয়ান অফ, মানে ছেড়ে দাও, যেতে দাও। টু লেট সামওয়ান অফ তার মানে কি, যেতে দাও মানে কি, ছেড়ে দাও, যেতে দাও, এইসবের মানে কি না, অল্প কিছু পানিশ করে ছেড়ে দেওয়া। অপশান এ, টু পানিশ সামওয়ান লাইটলি, হালকা পানিশ করে ছেড়ে দিল, তার মানে কি একদম ছেড়েই দিল। ওকে, অপশন বিতে বলছে কি টু থ্যাংক সামওয়ান, অ্যালো সামওয়ান, বা স্কোল্ড সামওয়ান সিরিয়ালি, এটা তো পুরো উল্টোই হলো, মানে এই যে এইটে পানিশ লাইটলি, বা স্কোল্ড মানে বকাঝকা করছে, সিভিয়ারলি মানে প্রচণ্ডভাবে, তীব্রভাবে। তাহলে এখানে অপশন এ কিন্তু কারেক্ট আনসার, যে হালকাভাবে বলে ছেড়ে দেওয়া, যেটাকে ইংরেজিতে ওরা মানে ইউজ করে, যারা ইংরেজি কথাবার্তা বলা হয় তখন ইডিয়াম হিসেবে ওরা ইউজ করে, টু লেট সামওয়ান ওয়াফ। ওকে, চলো নেক্সট। 8 নম্বরে বলছে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন গ্রামাটিক্যাল এরর। 4টে ভাগে ভাগ করা, একটা ভুল আছে, সিম্পল ব্যাপার। বলছে ইট ইজ নট সিম্পল টু ফাইন্ডিং এ ওয়ে আউট অফ প্রবলেমস, ইট ইজ নট সিম্পল টু ফাইন্ডিং এ ওয়ে আউট অফ প্রবলেমস। সবার প্রথম দেখো তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যে সেকেন্ড পার্টটা হচ্ছে টু ফাইন্ডিং, টুর পরে, টু এর পরে কোনোদিনই ভার্বের অন্য কোনো ফর্মই বসে না, একদম পার্টিকুলার শুধু ভার্বটাই বসে যায়। এখানে কি বসেছে, ভার্বের কন্টিনিউয়াস ফর্ম বসেছে। ওকে, কিন্তু সেটা হবে না, ভুল। তাহলে টু ফাইন্ড এটাই হবে, টু ফাইন্ড, এখানে এটা হওয়া উচিত ছিল, ইট ইজ সিম্পল টু ফাইন্ড এ ওয়ে আউট অফ প্রবলেমস। ক্লিয়ার হলো? তাহলে টু ফাইন্ডিং অপশন এতেই রয়েছে, তাহলে অপশন এ কিন্তু এখানে ভুল। চলো আজকে 10টা, এই আর দুটোই রয়েছে, যারা এতক্ষণ দেখলে আর ভিডিও বন্ধ করবে না। বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা ফিল করা যাক। সেভারাল companies have come up with the technology at dash prices to suit consumers of all segments, সব বিভাগের কনজিউমারদের, সব বিভাগের যে ক্রেতাদের, তাদের সবাইকে যাতে স্যুট করে, সবাইকে ঠিকঠাকভাবে মেনটেন করে। সেভারাল কোম্পানিজ মানে অনেকগুলো, বেশ কিছু কোম্পানি হ্যাভ কাম আপ উইথ দ্য টেকনোলজি, সবাই সেই রকম একটা টেকনোলজি বা পদ্ধতি নিয়ে এসছে।
ওকে, অ্যাট ড্যাশ প্রাইসেস, কী দামে? অ্যাকসেপ্টেবল মানে একদম মানে অ্যাকসেপ্ট করা যায় এরকম, এগ্রিয়েবল মানে একমত হওয়া যায় এরকম, অ্যামিনেবল সরি অ্যামিনেবল মানে হচ্ছে তোমার কোনো নেওয়া যায় এইরকম কিছু, নাকি অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল সবচেয়ে এইটা ভালো, অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল মানে সাশ্রয় করা যায়, সাশ্রয়ী দামে, তাহলে অবশ্যই অ্যাফোর্ডেবল মানে সাশ্রয়ী মূল্যে, সবাই জানো অ্যাফোর্ডেবল প্রাইস ব্যাপারটা, অপশান ডিটা এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন, বাট সিনোনিম চেয়েছে, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। ওকে, খুঁজে নি। বলছে প্রমোশন, প্রমোশন মানে পদোন্নতি, আর তার উল্টো কি হবে? প্রমোশনের অপোজিট ডিমোশন, কিন্তু এখানে হবে কি না, প্রমোশন তার সিনোনিম চেয়েছে, সিনোনিমটা কি? সিনোনিম মানে হচ্ছে তোমার সমার্থক শব্দ, তাহলে প্রমোশন, প্রমোশনের সমার্থক এখানে দেখো এলিভেশন হতে পারে, ডমিনেশন না, ডমিনেশন মানে হচ্ছে কায়েম করা, অধিকার কায়েম করা না, এন্ডিয়ারমেন্ট, এন্ডিয়ারমেন্টও হতে পারে। তাহলে প্রমোশনের যদি আমার এখানে অ্যান্টোনিম চাইতো তাহলে হতো এখানে ডমিনেশন, সরি ডিমোশন, প্রমোশনের অ্যান্টোনিম ডিমোশন। আর এখানে বাকি দুটো কিন্তু এন্ডিয়ারমেন্ট মানে আপন করা বা কিছু, আর এলিভেশন মানে হচ্ছে আরও কিন্তু উন্নতি করা। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু অপশান এতে দিয়েছে, তার মানে এই জিনিসটা হচ্ছে তোমার এটা সমার্থক শব্দ হবে না, এটাকে বলা হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, অরিজিনাল কোশ্চেনটা, তখন কিন্তু উত্তর হবে কি অপশান এ, প্রমোশনের অপোজিট কি ডিমোশন। ক্লিয়ার হলো? আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, অবশ্যই করে দীপ স্টাডি চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে নেবে, আর এটা হচ্ছে চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এখানে জয়েন করলে তোমরা কিন্তু ডেলি কুইজ করতে পারবে, ডেলি জিকের কুইজ করা হয় এখানে, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা জয়েন করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সবাই যাতে এখানে অ্যাড হয়। এটাই হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক, চ্যানেলের মানে ইউটিউব চ্যানেলের উপরেই দেওয়া আছে, চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবে, তারপরে এই চ্যানেলে জয়েন হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইংলিশ এবং জিকের অন্য অন্য ক্লাস নিয়ে। বাই।